হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আশীর্বাদ দোয়ায় আমিও খুব ভালো আছি এবং আমরাও খুব ভালো আছি। তো শরীর খারাপ ছিল এতদিন, এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে নাকের এই যে এখানে মানে কয়দিন আগে এখানে হয়েছিল একটা জ্বরের আবার এখানে হচ্ছে এখন, মানে এটা আসেই কন্টিনিউ শরীরে, অন্য কোথাও আর জ্বর হয় না, শুধু নাকের এই আশেপাশে দিয়েই হয়। তো বন্ধুরা, আজকে কী দেখাবো বা কী দেখাতে যাচ্ছি সেটা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। তারপরে দেখতে থাকেন আজকের ব্লগ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটি আমার থাকে সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। তো সর্বপ্রথম আমি ঘরটাকে আগে ঝাড়ু দিই, তারপর অন্যান্য কাজে স্টার্ট করি। তো ঘর ঝাড় দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ। তো যেহেতু সন্ধ্যা মানে বিকালবেলা যেহেতু ঘরটা ঝাড় দিয়ে থাকি, তো সেক্ষেত্রে সকালবেলা অতটা ময়লা থাকে না। কারণ হচ্ছে যে রাতের বেলা আমার প্রত্যেকটা ঘরের জানলাই বন্ধ থাকে মশার ভয়ে। অবশ্য মশা এখন তেমন নাই, বলতে গেলে নাই, কিন্তু তারপর ওই যে একটা কাজ করে যে মশা একটা ঢুকবে বা বাচ্চাদের ঘর, বাচ্চাদের বিরক্ত করবে, মানে সেই চিন্তা করে ঘরের জানলাগুলো আমার বন্ধ থাকে, যার দরুন ঘরে ধুলাবালিটা রাত্রেবেলা একটু কম ঢুকে। তবে হ্যাঁ, দিনের বেলা সম্পূর্ণভাবেই ঘরের সবগুলো জানালাই খোলা থাকে, তখন একটু ধুলাবালি বেশি ঘরে ঢুকে। তো সেই ক্ষেত্রে আমাকে আবার দুপুরে ঝাড় দিতে হয়, তারপরে বিকালবেলাও ঘর ঝাড় দিতে হয়। তো এভাবেই আমি ঘরটা মূলত ঝাড় দিয়ে থাকি, ঝাড়ু দিয়ে থাকি। তো আমার মতন কে কে এভাবে ঘর ঝাড়ু দিয়ে থাকেন জানি না, আমাকে অবশ্যই কমেন্টস করে বলবেন। তো চিন্তা করলাম আমার ছেলেদের যখন স্কুল ডে শিফটের থেকে হচ্ছে, তখন থেকে আমার ছেলেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চায় না, ওরা খুবই লেট করে ঘুম থেকে উঠে, বিশেষ করে 10টা, 10:30 এরকমটা বেজে যায়। কিন্তু ওর আব্বুকে আমি সর্বপ্রথম সকালের নাস্তাটা খাওয়াই ফেলি, সেটা 9টার মধ্যেই। এই যে আমি দেখাচ্ছিলাম আমার নাকের মধ্যে একটা নিচে জরম হয়েছে, সেটা দেখাচ্ছিলাম। এর কয়েকদিন আগে আমার নাকের ভেতরে জরম হয়েছিল, সেটার জন্য আমি তো মূলত ভিডিওই করি নাই, কারণ শরীর অনেকটা খারাপ ছিল। তো একটু কাজ করলেই আমার কি হয়, আমি গরমে একদম অস্থির হয়ে যাই, তখন আসলে কাজ করাটা মুশকিল হয়ে যায়। তো চিন্তা করলাম ছেলেরা যখন একটু ঘুমোচ্ছে, তো একটু টেবিলগুলো একটু পরিষ্কার করি। এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে জুতার সেলফ। তো জুতার সেলফের উপরের অংশটাতে আমি মূলত ঘরের পেপার এগুলো রাখা হয়। আর এটা হচ্ছে কম্পিউটারের টেবিল। তো এটার পানি হচ্ছে ফুল যখন ছাদের থেকে নিয়ে আসি মাঝে মধ্যে, তখন এটার মধ্যে ফুল রাখা হয়। তো আমার ছোট ছেলে পানি ভরে এটাতে রেখে দেয় বোতলটাতে। আর এই হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটার টেবিলটাতে ছেলেরা প্রতিদিনই বসে, কিন্তু ওই যে ছেলেদের কাজ তো ছেলেরা এগুলো বুঝেই না, যে একটু হাতে হাতে করে দিলে কিন্তু কাজটা এগিয়ে যায়, সেটা আসলে ওরা বুঝেই না। আমি যদি করি তাহলে করা হয়, আর আমি যদি না ধরি তাহলে একদমই কিছুই করা হয় না। তো সেটাই, হ্যাঁ, মাঝে মধ্যে ওর আব্বু পরিষ্কার করে। তো আমার 2 ছেলের 1 ছেলেও পরিষ্কার করে না, এই খেয়ালটা ওর আব্বুই রাখে আর আমি করে থাকি। তো চিন্তা করলাম যে ছেলেরা যখন ঘুমোচ্ছে একটু টুকটাক এটা সেটা মুছে রেখে দিই, তাহলে একটু হলেও ডাস্টিংটা কম হবে ঘরে। তো দুপুরে ঘর মোছার আগে এই কাজটা যদি একটু আগে রাখা যায় তাহলে তো আমার অনেকটা কাজই এগিয়ে গেল, অনেকটা কাজই আগিয়ে গেল। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজের উপর অংশটা হচ্ছে কাচের, যার দরুন আমাকে এটা খুব সাবধানতার সাথেই রাখতে হয়, কারণ আমার ছোট ছেলে খুব নাচানাচি হইচই করে। তো ওকে মূলত একটু চোখে চোখেই রাখি যেন এটার আশেপাশে না আসে। তো সেটাই, এই যে আমার এটা মোছা হয়ে গেছে, তবে মোছা হয়ে গেলে খুব সুন্দর দেখায়। তো ছেলেরা ঘুম থেকে উঠেছে, বড় ছেলে মধু দিয়ে পাউরুটি খাবে, তো ওকে মধু দিয়ে পাউরুটি দিচ্ছিলাম।
আর ছোট ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই, ওকে একটু পরে দেব। যে ঘুম থেকে উঠে তাকেই নাস্তা খাওয়াই ফেলি, মানে এরকমটা হয়। একসাথে সবাইকে দেওয়া পসিবল হয় না, ধাপে ধাপে এক একজন ঘুম থেকে উঠে আর ধাপে ধাপেই সকালে নাস্তাটা আমি দিয়ে থাকি। তবে ওর আব্বুকে আমি খুব সকালেই খাবার খাওয়াই ফেলি ঘুম থেকে ওঠার পরপর, মানে ঘুম থেকে উঠাই আমি চেষ্টা করি যে যদি বিছানাতেও খাওয়াতে হয় তাহলে আমি বিছানাতেও খাওয়াবো, মূলত উনি যেন খেয়ে ফেলে। কারণ ওনার খাওয়ার পর আমার কাছে ভালো লাগে। ছোটরা যেমন তেমন, ওনার যেহেতু একটু ডায়াবেটিক্সের প্রবলেম আছে, তো ওনাকে আমি আগে খাওয়ার ব্যবস্থা করে ফেলি, সেটা মেবি 9টার মধ্যেই আমি কমপ্লিট করি। তো বড় ছেলেকে দিয়ে আসছি। খাবার দাবারের ক্ষেত্রে আমার বড় ছেলের থেকে ছোট ছেলে বেশি জ্বালায়। কারণ হচ্ছে যে সকালবেলা ও খুব জ্বালায়, ওকে আসলে ম্যানেজ করা যায় না যে কি দিয়ে খাবে বা কি খাবে। ওর পেছন পেছন প্রায় আধা ঘন্টা ঘুরতে হয় যে তুমি কি দিয়ে খাওয়া, কি খাওয়া, মানে এগুলা ওর মতামত জানার পর আমাকে সেটা করতে হয়। তো এটাই হচ্ছে বড় প্রবলেম। আর বড় ছেলে আমার মানে পরোটার সাথে চা হলে ওর হয়ে যায় বা ডিম পোচ হলে হয়ে যায়, মাশাল্লাহ খুব সুন্দর করেই খায়, ওর তেমন একটা সমস্যা হয় না। তো গাইস, এই যে আমাদের জানালার পাশে যে ডাব গাছ আছে, সেই ডাব গাছে কাকের বাচ্চা হয়েছিল। এখন মাশাল্লাহ একটু বড় হয়ে গেছে, 3টা বাচ্চা হয়েছিল। এর মধ্যে 2টা বাচ্চা আছে, আর একটা বাচ্চা হয়তো মারা গেছে বা পড়ে গেছে, দেখি না। তো 2টা বাচ্চাই চুপচাপ করে বসে আছে, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে হয়তো উড়াল দিবে। তো সেটা প্রায় আমরা 1-1.5 মাস ধরেই দেখছিলাম। তো আমার কখনো ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকে ভিডিও করি, কারণ কয়েকদিন পরেই ওরা উড়াল দিয়ে দিবে, সেটাই মনে হচ্ছে। কারণ শরীরের পাখা গজিয়ে গেছে, কিন্তু মা যখন আসে, যখন হা করে খায়, আসলে দেখতে খুব ভালো লাগে। আর ওদের মা বাবা আমাদেরকে খুব বিশ্বাস করে, যখনই জানালার পাশে দাঁড়াই একটু বিরক্তি বোধ করে না বা ভয় পায় না। মূলত আমাদেরকে চিনে, কারণ ছাদে যখন পানি দিতে যাই ওদেরকে আমি পানি খাওয়াই, ওদের মা বাবাকে। তো সেই ক্ষেত্রে ওরা আমাদেরকে ভালো করেই চিনে। তো এই গাইস, আমার কাছে ভালো লেগেছে জিনিসটা, তাই একটু ভিডিও করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। জানি না আপনাদের আমার ভিডিও কেমন লেগেছে। তো আপনার চেষ্টা করব ধীরে ধীরে ভিডিও আপলোড করার, কারণ শরীর ভালো ছিল না, সেই জন্য করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।